গাইস, এখন আমরা যাত্রা শুরু করছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। তো আবার সেই নৌকায় উঠে বললাম, আমাদের ছোট যে ট্রলারটি আছে সেই ট্রলারটিতে, এবং সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। আমরা এখন আছি কটকা সি বিচেই। এখান থেকে 10 মিনিটের যাত্রা হচ্ছে জামতলা সি বিচ। তো আমরা এই ছোটো ট্রলার নিয়ে চলে যাব 10 মিনিটের মধ্যে জামতলা সি বিচে। ট্রলারের মেশিনটি স্টার্ট দেওয়া হচ্ছে। ট্রলারে আমাদের জন্য একটি করে কমলা সার্ভ করা হয়েছে, সবাইকে কমলা সার্ভ করা হয়েছে। আমরা এখন যাত্রা শুরু করলাম জামতলা সি বিচের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা জামতলা সি বিচ। আশা করি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো গাইস, আমরা এখন প্রবেশ করছি জামতলা সি বিচের ক্যানেল দিয়ে। ফাইবার বডি ট্রলার, সুন্দরবন সুরক্ষা প্রকল্প, বন অধিদপ্তরের একটি ট্রলার দেখতে পাচ্ছেন। একটি বানর দেখা যাচ্ছে, এই যে একটি বানর। তার পাশে আরেকটি পর্যটন ট্রলার দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে আসছি জামতলা সি বিচে। আমরা যে যত আগে জায়গা চলে আসবো হাঁটায় তাদের জন্য বড় সাইজের ডাব পাওয়া যাবে। আমরা একটু ক্যানেলে যাবো, বড় ডাব খেতে হলে দ্রুত চলে আসতে হবে, ব্যাক করে আমরা এখন যাত্রা শুরু করলাম জামতলা অভয়ারণ্যের ভিতরে যাওয়ার জন্য। আনন্দময় ভ্রমণের জন্য যা যা করা উচিত, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। একটি বানর এখানে বসে আছে। মূলত বানরগুলো বের হয়ে আসে, কারণ এখানে আগত পর্যটকরা অনেক খাবার টাবার দেয়, এই জন্য। তা আমরা এখন জামতলা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। আর এই সামনেই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, ওই পাশে একটা। এটা কি? টাইগার ফান। গাইস, এখানে বানর দেখতে পাচ্ছেন, একটি ভিতর থেকে নেমে এসেছে আমাদের সামনেই। না, ওই ইয়ে করেন না, রাগেন না। আমি ওর শব্দ ও বলে ওটা ডাকবে। এই ওয়াচ টাওয়ারটি ভাঙা, এটা অনেক পুরাতন। বাতিল। টাইগার ফান, এই জায়গার যে গাছগুলো আছে এগুলোকে বলা হয় টাইগার ফান। এখানে বাঘ লুকিয়ে লুকিয়ে শিকার করে। আসেন। হ্যালো ম্যাডাম, ভাই ভালো আছেন? হ্যাঁ, আমরা ভিতরে অন্য রুটে। জঙ্গল রুট। আমরা এখন গহীন অরণ্যর ভিতরে প্রবেশ করছি। এই গাছে কিন্তু সাপ ঝুলে থাকে।
আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। এক এক জায়গায় এক এক ধরনের গাছ। এখানে কি বাঘের আগমন সম্পর্কে আপনারা জানেন কিছু? সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় হচ্ছে বাঘের টেরিটরি, তার ইচ্ছা মতন হচ্ছে সে চলাচল করে। চলাচল করে এবং তাদের কিছু সময় হচ্ছে একত্রিত হয়, অর্থাৎ মেল ফিমেল একসাথে হয়। তাদের সময় অনুযায়ী হচ্ছে মেল ফিমেল একসাথে হয়, তাদের প্রয়োজন অনুযায়ী। যাই হোক, তারপরে হচ্ছে আর ব্যক্তিগত টেরিটরি হচ্ছে বাঘের আলাদা আলাদা টেরিটরি আছে এই সুন্দরবনে, যার যার টেরিটরি সে দেখাশোনা করে, এইভাবেই আর কি। আর এখানে অনেক পায়ের ছাপ দেখা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে হরিণ, হরিণ, শূকর, বানর। বানর। অবশ্য বাঘের ছাপ তো মনে করেন যে থাকলেও ওটা ওর উপর দিয়ে আবার অন্য প্রাণী পাড়া দিয়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা, বাঘ সুমারি করে পাঁচ চাপ দিয়ে যায়। আর এখন যে যে গাছগুলো যে আমরা দেখতেছি এগুলো কি গাছ? এগুলা গেওয়া। গেওয়া গাছ। এই যে গেওয়া, গেওয়া গেওয়া গেওয়াটা বাগান। হলো আপনার খুলনাতে হ্যাঁ, তোমার হচ্ছে নিউজ প্রিন্ট পেপার তৈরি হয়েছে এই গেওয়া কাঠ দিয়ে। গেওয়া কাঠ দিয়ে। আছে এই যে বন জঙ্গল সুন্দর। পেন্সিল বানাতে সুন্দরী গাছ দিয়ে, সুন্দরী কাঠ দিয়ে। এই পুরোটাই হচ্ছে গেওয়া বাগান দেখা যাচ্ছে, গেওয়া গাছই বেশি দেখা যাচ্ছে এখানে। ভিতরে কি দেখা যায়? হরিণ। হরিণ ওয়াইল্ড আছে, বন্যপ্রাণী, বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। পাখি নেই, কিছু নেই, কি বলে আসছে কি বলে সব পাখি ডাক। আসলে চুপচাপ থাকলে অনেক পাখির ডাক শব্দ শোনা যায়, অনেক পশু পাখির শব্দ শোনা যায়, কিন্তু সবাই কথা বলে, তো এই কথার কারণে আমরা অনেক কিছুই মিস করি। সাপ কেমন থাকে ফারুক সাপ? আমরা এখন যে জায়গা দিয়ে হাঁটছি আসলে আমাদের সাথে এবং বাঘের সাথে কোনো দেয়াল নেই, যে কোনো মুহূর্তে আসতে পারে, আসলেও। তবে সচরাচর বাঘ তেমন একটা দেখা যায় না। সুন্দরবনে একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে আমি একটা পরিচিত করাই। আমাদের পিছনের থেকে আসি, এই গাছটা লতা মতো দিয়ে এটা হলো একটা বেশ উল্লেখযোগ্য একটা গাছ। অর্থাৎ বিবাহ শাদীতে অনেক পুরাতন আমল থেকেই হচ্ছে গিলা ব্যবহার হয়। গিলা হ্যাঁ। অর্থাৎ গিলাটা হলো আপনার যখন বিবাহের সময় একটা কুলা বা একটা ডালা সাজানো হয় না সুন্দর করে, মানে ইয়া দিয়ে, হলুদ বা বিভিন্ন ইয়া টিয়া দিয়ে, ওর সাথে খয়েরি কালারের একটা গিলা থাকে, যেটা বেটে হচ্ছে স্কিনে, ত্বকে খুব কাজে আসে, আর সৌন্দর্য, ত্বক ভালো। তো সেইটা হলো এই সুন্দরবনে একটা গাছ আছে, এটা হলো সেই গিলা গাছের লতা। গিলা গাছের লতা। গিলা, গিলা, হ্যাঁ, গিলা, হ্যাঁ। এটা গিলা গাছটা গাছ। কেমনে বাইরে বাইরে যায় দেখছো? আবার গাছ দেখতে পাচ্ছেন, এরকম আবার আরেকটা এই গাছের গাছ আছে, ওই পাশে লতানো গাছ, কালী লতা। অবশ্য এই পাশে আপনাদেরকে ভাগ লতানো। করে দিই। এইটা দুই ধরনের, একটা হচ্ছে কালী লতা, একটা হচ্ছে গিলা লতা। তো এই এইটা গাছটা হলো- চতুর্দিকে লতানো গাছ। না না, গিলে ফেলে না। আমরা সবাই ধরবে ইয়ে মনে হয় কিছু কি আছে আমরা দেখা দিয়েছিল ঘিরে আসতে ফিলিং আছে। আমি দেখো নতুন গেছি কিছু আমরা হাঁটতে হাঁটতে বনের অনেক ভিতরে চলে এসেছি। প্রাচীন আমলে রাজাদের বাসা ভুল ড্রপ করে টাকা কামাইতেছে, এইটাই বাস্তব বলে বলে। এই গাছগুলো কি গাছ? গেওয়া আছে, এগুলো গেওয়া গাছ। সিংড়া আছে, সুন্দরী আছে ভিতরে, বিভিন্ন গাছ আছে। বাম পাশে জাম গাছ আছে। এই সেই জাম গাছ। এই গাছ
হ্যাঁ ওকে ওকে আমরা রানিং। এটা ডাকুর গাছ। ছোট যে রামপাট কোয়ালিটি ভাগ পাখি দিতে পারছে এখানে অনেক পাখি, অনেক ধরনের পাখি দেখা যায়। ডাকুর ডাকুর গাছ, ডাকুর গাছ। এটা কিয়া ফল একটা। কোনটা? কিয়া ফল। ও আচ্ছা আচ্ছা, এটা না কিয়া ফল। হ্যাঁ, সে কিয়া ফুল দিয়ে কি হয় তো খাওয়া যায় ভাই? এখানে আমরা ডান পাশে এবং বাঁ পাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতেছি। আমরা এখন খুব ভিতরে আছি। এটা হচ্ছে জামতলা সি বিচে এসে এখানে আসতে হয়। আর সামনে অনেক বানর দেখা যাচ্ছে, আর অনেক ভিতরে ভিতরে হরিণ দেখা যায়। এটা সম্পূর্ণই গহীন বন। একটি বানর, বেশ বড় সড়ো বানর। একটি বড়ই গাছ, এখানে ঝাঁঝালো একটি বড়ই গাছ। এটা সিংহ নিয়ে পড়ছে। তো এখানে একটি বিশাল খেলার মাঠ, আর এখানে অনেক হরিণের লেদা বলে আর কি, হরিণের পিষ্ট দেখছি। এখানে হয়তো হরিণ আসে ঘাস খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে বাঘ ফান, টাইগার ফান আর কি। তো এগুলির ভিতরে বাঘ বসে থাকে। যখন হরিণ আসে এখানে ঘাস খাওয়ার জন্য, তখন এই ভিতর থেকে বাঘ হরিণকে ধরার জন্য চলে আসে। এই গাছগুলোকে বলা হয় টাইগার ফান। গাইস, আমি এখন আছি জামতলা বিচের ভিতরেই, যে জামতলা অভয়ারণ্য সেইখানে। আর এই জায়গাটি বেশ ফাঁকা, খোলা, একদম খোলা। দুই পাশে হচ্ছে বন, আর মাঝখানে মাঝখানে কিছু গাছ দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। আর আমাদের ট্যুরমেটরা সবাই আসতেছে। গাইস, এখন দেখতে পাচ্ছেন এই পুরোটি হচ্ছে জাম বাগান, অর্থাৎ জাম গাছ। এই জন্য এই জায়গাটির নাম হয়েছে জামতলা। আমরা এখন গহীন অরণ্যর ভিতর দিয়ে হাঁটছি। অনেক ধরনের লতানো গাছ দেখা যাচ্ছে। সামনে হচ্ছে জামতলা সি বিচ। তো আমরা জামতলা সি বিচের খুব কাছাকাছি চলে আসছি। এই সামনেই সি বিচ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে জামতলা বন বিভাগ শেষ, এবং ওই পাশ থেকে হচ্ছে সি বিচ শুরু। এই যে সামনে হচ্ছে বিচ,
আর এখান থেকে পানির গর্জনের শব্দ শোনা যাচ্ছে। এটাই হচ্ছে বঙ্গোপসাগরের সেই বিচ, জামতলী সি বিচ, সুন্দরবন সংলগ্ন। এখানে অনেক গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলো আসলে সিডরের সময় ধ্বংস হয়েছে। বাহ, ফাইন। ভিউয়ার্স, আমার সুন্দরবন ভ্রমণ সিরিজের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।